तेरे अपने हाथों में ले ले। তো গাইস শুভ সকাল সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বেসিক্যালি এখন আছি আমরা গাইস দোকানে, আর আজকে আমাদের একটা সেটআপ ভাড়া যাচ্ছে, আর অনেক দিন পর আজকে দোকানে কাজ বন্ধ, তাই আমরা হচ্ছে ভাড়াতে যাব। আর এটা হচ্ছে একটা মাহাতো বিয়ে বাড়ি, অনেক দিন পর ব্লগ আসছে গাইস এই চ্যানেলে। তো গাইস স্টে টিউন আর সাথে থাকো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস বেসিক্যালি এখন আমরা দোকানে, আর দোকানের যতগুলো মাল আছে আমরা সব এক এক করে বের করে নেবো। আর দেখতে পাচ্ছ আমাদের ডবল 15 গুলো বেরোচ্ছে, এগুলো নন এইচএফ এর মধ্যে আছে, এগুলোতে টুইটার নাই। আর এই স্টাইলটা খুব সুন্দর, এই নেটের জালিটা খুব সুন্দর, আমরা যত কাস্টমারকে দিয়েছি সবারই খুব পছন্দ। প্লাস এটা একটু বেসটা যেটা আমরা বের করছি এটা একটু বড় হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা 9 স্টারও তৈরি করতে পারবো, এটা দিয়ে একবারে অলরাউন্ডার সব হয়ে যায়। আর যেই মিক্সারটা দেখতে পাচ্ছ আমরা এটাকে খুব পার্সোনালি চয়েস, তোমরাও ইউজ করতে পারো, দেখতে পারো, বাস আমি রিকমেন্ড করবো, ভালো আছে, তোমরা ট্রাই করতে পারো। একটু দামটা বেশি বাট ভালো চলে। এটকটা নালে বাদাবু কি দিয়ে রে আপাতি তো আপাতি কুত 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 আপাত। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তো গাইস বেসিক্যালি সামনের টুইটারটা বাধা হয়নি, তাই সামনে চলে আসতেছিল যাতে পড়ে না যায়, তাই জন্য আমরা থেমে দিলাম সাউন্ড। আর ওখানেও বিয়ে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। তো গাইস চলো এখন সাউন্ডটা বন্ধ করি আর ওখানে যাওয়া যাক। আমাদের মালটাল সব লোডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ওখানে বিয়ে বাড়িতে যাবো। আর স্টে টিউন, বিয়ে বাড়িতে যাই তোমাদের সাউন্ড সিস্টেম শোনাচ্ছি, ওইখানে একটু ভালো করে শোনাবো। আর ওইখানে গাইস একটু আমাদের প্রবলেম হয়েছিল, সেটা কি প্রবলেম হয়েছিল সেটার জন্য অপেক্ষা করো, আর তোমাদের ওখানে গিয়েই বলতেছি, ভিডিওটাকে দেখে নাও। আজকে বেসিক্যালি আমরা বিয়ে বাড়ির প্রোগ্রামে যাব। এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে টপ নাম্বার। হাম আরে ও দেখাবি, তুই দেখাবি তো, দেখা দাদা, দেখা দাদা, ভিডিও করে নিজে কিন্তু অনেকদিন ভাড়াতে যাওয়া হয়নি, তো আজকে যাবো ভাড়াতে। তো গাইস চলো ভাড়াতে যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখাচ্ছি সেটআপ কি, লোকেশন কি। আর লোকেশন আমরা চেষ্টা করি সবসময় বেটার করার, লোকেশন বেটার আমরা কি করে করবো, আমরা সেটআপ বেটার করবো দাদা। তো গাইস চলো তো গাইস বেসিক্যালি আমরা পৌঁছে গেছি, আর পৌঁছানোর সাথে সাথে আমরা মালগুলো নামিয়ে প্লেস করে নেবো। আর দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে ওরাও খুব আমাদের হেল্প করছে, আর সব জায়গায় এইভাবেই করে সবাই। আর তো আমাদের অনেকটা মানে কষ্ট কমে যায়, আর তার সাথে সাথে ওরা আমাদের সাথে এত সুন্দরভাবে ব্যবহার, সব জায়গায় যে কোনো জায়গায় তোমরাও যাবা তোমাদের সঙ্গে এরকম ঠিক এইভাবেই ব্যবহার পাবা, কারণ সবাই সাউন্ড সিস্টেমকে এত সুন্দর ভালোবাসে যে আমাদের এমনি মানে সময় কেটে যায় তাদের সঙ্গে থাকতে, প্লাস সাউন্ডগুলো ফিটিং করতে সবাই এত সুন্দর করে হেল্প করে, তো আমাদের মানে কাজ মন লাগেই থাকে। আর সবাই ভালোবাসা, সাউন্ড সিস্টেমকে সবাই যে এত ভালোবাসে সেটাও আমি মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করবো সবাইকে, যে এইভাবে ভালোবাসাটাও দরকার। আমরা সব আমার ইয়াং জেনারেশনের ছেলে তো গাইস, তো আমরা সাউন্ডসকে ভালোই বাসি।
ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে গাইস আমাদের সাউন্ড সিস্টেম একদম ফুল ফিটিং হয়ে যাবে। তো সাউন্ড টেস্টিংটা শোনো, সাউন্ড টেস্টিংয়ের জন্য অপেক্ষা করো। আর কিছু তোমাদের আমি এই ভিডিওতে কিছু জানিয়ে দেবো যে কী আমাদের প্রবলেম হচ্ছিল বা কী আমাদের দেখা উচিত বা তোমাদের খেয়াল কিছু রাখা উচিত। ঠিক আছে, তো গাইস কানেকশন করে নিই, তারপর তোমাদের বাকি ভিডিও দেখাচ্ছি। সামনে আসো, ফেমাস হয়ে যাবেন বোকাচোদারা। আইফোন দিয়ে ভিডিও আছে তখন। সাউন্ড টেস্টিং যেটা এখনই শুনলাম, এটাতে কিন্তু ওভার হয়ে গেছিলো এইচএফের সাউন্ড। তো এইচএফে যখন বেস ঢুকলো, এইচএফ সহ্যই করতে পারতেছিল না। তো এই জিনিসগুলো গাইজ তোমাদের ধ্যান রাখতে হবে, প্রত্যেকটা জিনিসের তোমার হচ্ছে সাউন্ড একদম মিলিয়ে রাখতে হবে। কারণ আমি যখন সেটআপটা যখন সামনে বাজাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে টুইটারটা কী বাজতেছিল। তো ফার্স্টে আমি একবার বলবো তোমরা সাউন্ডটাকে দেখে নাও, তারপর ওভার প্রেশার দাও, আগে সবগুলোকে মেজারমেন্ট করে নাও কতটা প্রেশার দিলে কতটা হবে। তো এইভাবেই টুইটারগুলো কাটে। কিন্তু ওভার সাউন্ড যখন টুইটারে ঢোকে, প্লাস হচ্ছে তোমরা বলতে পারো যে টুইটারটা কাটার মেন পারপাসই এটা থাকে, যেমন টুইটারে বেস ঢুকে মিড ঢুকে, তখন টুইটারটা কাটার সম্ভাবনা বেড়ে যায়। তো এই জিনিসগুলো গাইজ একটু তোমরা ধ্যান রাখবা। আর নেক্সট প্রবলেম আমাদের হচ্ছিলো বেস দিয়ে, নিচের বেসটা দিয়ে তোমার প্যাট 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 করে আওয়াজ আসতেছিল। তো আমি বুঝতে পারতেছিলাম না গাইজ যে তোমার হচ্ছে ব্যাপারটা কোথা থেকে আসতেছে। পরে আমার অপারেটর বললো যে দাদা ঠিক হয়ে গেছিলো। তো এখন আমি তো সবার সামনে খুলতে পারবো না, কাস্টমার এখন মান সম্মানের ব্যাপার আছে যদি কাস্টমার সামনে খুলি। তো এই একটা ব্যাপার। তো গাইস, তো কাস্টমার বুঝতে পারেনি, ওরাও কিছু মনেও করেনি, আর সাউন্ড এমনিও ভালো বেজেছিল। তো গাইস, তোমরা সাউন্ড টেস্টিং শুনলা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো গাইস, আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, বন্দে মাতরম।